আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গল্পটি এমন একজন মানুষের যার জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু একদিন সে শিখেছিল আল্লাহর উপর সত্যিকারের ভরসা করলে কখনো কেউ হারায় না। চলুন শুরু করি। দুঃখের জীবন। গ্রামের এক গরিব যুবক ছিল, নাম তার রাশেদ। রাশেদের বাবা অনেক আগে ইন্তেকালি করেছেন, মা অসুস্থ, বাড়িতে টাকার অভাব। দিনে কাজ করত, রাতে চিন্তায় ঘুম আসত না। একদিন সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি কি আমার দোয়া শুনছ? তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেই বৃদ্ধ। একদিন কাজ না পেয়ে হতাশ হয়ে সে মসজিদে বসেছিল। সেখানে এক বৃদ্ধ আলেম তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, এত চিন্তিত কেন? রাশেদ সব খুলে বলল। বৃদ্ধ হেসে বললেন, তুমি কি ৫ ওয়াক্ত নামাজ পড়ো? রাশেদ মাথা নিচু করল। আল্লাহকে ছাড়া সাহায্য চাও কিভাবে? প্রথমে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করো, তারপর দেখো কিভাবে দরজা খুলে যায়। পরিবর্তনের শুরু। সেদিন থেকে রাশেদ সিদ্ধান্ত নিল, ১. ৫ ওয়াক্ত নামাজ পড়বে, ২. তাহাজ্জুদ পড়বে, ৩. প্রতিদিন দোয়া করবে, ৪. হারাম কাজ ছেড়ে দেবে। সে রাতে কান্না করে বলল, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহর রহমত। কয়েক সপ্তাহ পর এক শহরের ব্যবসায়ী গ্রামে আসে কাজের জন্য লোক খুঁজতে। রাশেদ সুযোগ পায়। তার সততা ও পরিশ্রম দেখে ব্যবসায়ী তাকে স্থায়ী চাকরি দেয়। কয়েক মাসের মধ্যে ১. মায়ের চিকিৎসা হয়, ২. ঘরে সচ্ছলতা আসে, ৩. সে মসজিদের নিয়মিত মুসল্লি হয়ে যায়। একদিন সে সেই বৃদ্ধ আলেমকে বলল, হুজুর, আল্লাহ সত্যিই আমার দোয়া কবুল করেছেন। বৃদ্ধ বললেন, আল্লাহ সবসময় শুনছিলেন, তুমি শুধু দরজায় কড়া নাড়তে শুরু করেছ। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, ১. কষ্ট আল্লাহর পরীক্ষা, ২. দোয়া কখনো বিফলে যায় না, ৩. নামাজ জীবনের চাবিকাঠি, ৪. আল্লাহর উপর ভরসা করলে অসম্ভব সম্ভব। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। যদি গল্পটি ভালো লাগে, ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।